আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, এই যে আজকে আমি ছানার পায়েস বানাবো। তার জন্য এখানে ছানা নিছি, আর এখানে আছে কাজু বাদাম আর কাঠবাদাম, আর এখানে আছে যে আমরা যে এমনি বাদাম খাই, চীনা বাদাম বলি, সেটা ভাজে নেব। এই যে এখানে 250 গ্রাম হলো পানি দুধ নিছি, পানি দুধটা জাল হোক। এই যে বন্ধুরা, এখন আমি আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দেব। আমি তো ফ্রিজে রাখা দিয়েছিলাম ছানাটা, তার জন্য শক্ত। আর এখন দিয়ে দেবো এখানে হাফ কাপের মতন চিনি। যদি লাগে আমি একটু মিষ্টি কম খাই, আপনারা খাইলে বেশি দিবেন। তারপর আমি একটু চেক করে দেখবো, যদি একটু কম হয় তা আমি আবার দেবো। বাদামগুলো আমি এরকম পাটায় বাইটা মানে পাটায় দিয়ে আধা ভাঙ্গা করে এই দেখুন গইলা গেছে ছানাটা, অল্প একটু আছে, এটা লাড়াচাড়ার ভিতরে গইলা যাব। এই যে এখানে হাফ কাপ গুঁড়া দুধ দেবো। গুঁড়া দুধটা দিলে টেস্টটা অন্যরকম আসে, মানে যত এখানে দুধটা ব্যবহার করবেন ততই টেস্টটা অন্যরকম আইব, স্বাদটা অন্যরকম আইব বন্ধুরা। এই যে বাদামগুলো দিয়ে দেবো, অল্প একটু বাদাম আমি শুধু রাখবো উপর দিয়ে দেওয়ানোর জন্য। আপনারা সব এখানে বাদামটা আপনারা আমার ঘরে যা ছিল তাই ব্যবহার করছি আমি। আপনারা কাজু পেস্তা কাঠবাদাম এটিও অনেক বেশিও দিতে পারেন, সমস্যা নেই। যত মিষ্টি তত মজা। মানুষে একটা আগের দিনে মানুষে কয় না, যত গুড় তত মিষ্টি, এরকম হলো কথাটা। একটু ব্যালেন্স রাখার জন্য আমি একটুখানি লবণ দেব। নুনের যত গুণ, নুন না দিলে কোনো কিছুই সুন্দর হয় না। যেখানে কম এনে বেশি, যেখানে কম, এরকম দিতেই হয়। এই যে এখানে 4টা এলাচের বিচি আমি শিলপাটায় ডলা দিয়ে নিছি। এলাচের ফ্লেভারটা দিলে মানে ঘেরানটা অন্যরকম আসে। অনেক মানুষে ভ্যানিলা দেয়, আমি ভ্যানিলা ঘেরানটা আমার এটার ভিতরে ভালো লাগে না। আপনারা ভ্যানিলা দিতে পারবেন, কিন্তু আমার এলাচের ঘেরানটা এটার ভিতরে ভালো লাগে। এই যে এখানে একটু চেরি ফল দেব আমি, একটু গার্নিশের জন্য। আর এখানে যে বাদামগুলো নিয়েছিলাম সেই বাদামগুলো দেব। দেখুন আমার ছানার পায়েসটা কত সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ দিলে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন বন্ধুরা। আমার ফলো দিন ফেসবুকে, কিন্তু আমার অত লাইক আসে না,